এবার বড়সড় সাফল্যের সম্মুখীন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা তথা ইসরো। ইতিমধ্যে গত সোমবার ইসরো জানিয়েছে, ভারতের প্রথম সৌর নিরীক্ষণের জন্য পাঠানো হয়েছিল যে আদিত্য L1 সূর্য এবং পৃথিবীর মধ্যে L1 ল্যাগ্রাঞ্জিয়ান বিন্দুর চারপাশে থাকা হ্যালো কক্ষপথে সফলভাবে চক্কর কেটে ফেলেছে একবার। একই সঙ্গে জানানো হয়েছে, আদিত্য L1 গত বছর 2রা সেপ্টেম্বর লঞ্চ করা হয়েছিল এবং এটিকে চলতি বছরের 6 জানুয়ারি হ্যালো কক্ষপথে স্থাপন করা হয়। এটিকে আদিত্য L1 তার জটিল গতিপথ বজায় রাখার ক্ষমতাও সফলভাবে প্রদর্শন করে ফেলেছে। প্রসঙ্গত, আদিত্য L1 সূর্যকে গভীরভাবে নিরীক্ষণ করার জন্য ডিজাইন করা একটি মহাকাশযান, যেটি L1 বিন্দুর চারপাশে একটি কক্ষপথের সম্পূর্ণ চক্কর কাটতে প্রায় 178 দিন সময় নেয়। ইসরো জানিয়েছে, ওই অবস্থানে মহাকাশযানটি বিভিন্ন বাধার সম্মুখীন হয়, যেগুলি সেটিকে লক্ষ্যবস্তু পথ থেকে বিচ্যুত করতে পারে। তবে এই শক্তিগুলিকে মোকাবিলা করার জন্য মিশনের শুরু থেকেই 3টে গুরুত্বপূর্ণ স্টেশন কিপিং কৌশল পরিচালনা করা হয়েছিল। অন্যদিকে এর মধ্যেই প্রথম 2টি কৌশল যথাক্রমে 22শে ফেব্রুয়ারি এবং 7ই জুন সম্পন্ন হয়েছিল। পাশাপাশি সোমবার অর্থাৎ 2রা জুলাই তৃতীয় কৌশলটি একটি টার্নিং পয়েন্টে চিহ্নিত করে, যেটি মহাকাশযানের L1 এর চারপাশে তার দ্বিতীয় কক্ষপথে স্থানান্তর হওয়ার বিষয়টিকেও নিশ্চিত করেছে। একই সঙ্গে ইসরোর তরফে জানানো হয়, আদিত্য L1 মহাকাশযানের কক্ষপথ হলো একটি পর্যায়ক্রমিক হ্যালো কক্ষপথ, যা পৃথিবী থেকে প্রায় 1.5 মিলিয়ন কিলোমিটার দূরে নিরবিচ্ছিন্নভাবে চলমান সূর্য পৃথিবীর লাইনে অবস্থিত রয়েছে। আর সেই হ্যালো কক্ষপথটি L1 এর চারপাশে একটি পর্যায়ক্রমিক ত্রিমাত্রিক কক্ষপথ, যেখানে সূর্য এবং পৃথিবী এবং একটি মহাকাশযান রয়েছে। এই নির্দিষ্ট হ্যালো কক্ষপথটি 5 বছরের মিশন জীবনকাল নিশ্চিত করতে, স্টেশন কিপিং চালনা কমিয়ে জ্বালানি খরচ কমাতে এবং সূর্যের বাধাহীন দৃশ্য নিশ্চিত করার জন্য এটাকে নির্বাচন করা হয়েছিল। প্রসঙ্গত, L1 পয়েন্ট হলো পৃথিবী এবং সূর্যের মধ্যে মোট দূরত্বের প্রায় 1% মাত্র। আদিত্য L1কে এই বিন্দুতেই স্থাপন করা হয়। এই স্যাটেলাইট থেকে সূর্যকে L1 পয়েন্টের চারপাশে একটি হ্যালো কক্ষপথেও একটানা দেখা যায়। L1 বিন্দুর চারপাশের কক্ষপথকে বলা হয় সোলার হ্যালো অরবিট, আর এই কক্ষপথই বসানো হয়েছে আদিত্য L1কে। ফলে সব কিছু ঠিকঠাক থাকলে আগামী দিনে আরও বৃহত্তরভাবে নিজের সমস্ত রকম কাজকর্মকে মাথায় রেখে এই মহাকাশযান ছবি পাঠাতে সক্ষম হবে সূর্যে। জানা যাবে আরও না জানা বহু রহস্যের উত্তর। ক্যালকলিং টিভি।